الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যিনি সৃষ্টি করেছেন, সবাই বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে সর্বোত্তম, কে তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে কর্মের জীবনে বেশি মনে করে, কে কর্মের জীবনে আল্লাহ তাআলার কাজে বেশি সময় দেয়, এগুলো পরীক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরম ক্ষমাশীল, বড় দয়ালু। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, কিন্তু যখন আল্লাহ তাআলা ধরবেন ছাড় দিবেননি, ছাড় দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু যখন ধরবেন ছাড় দিবেন না। মানুষের শরীরের মধ্যে, দেহের মধ্যে যে আত্মা রয়েছে অর্থাৎ রূহ, এই রূহ অর্থাৎ আত্মা, এই আত্মা যার ভিতরের মধ্যে থাকবে, এই আত্মা যার দেহের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই আত্মা মানুষের শরীরের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষকে জীবিত বলা হবে। আর এই আত্মা যতক্ষণ পর্যন্ত মানুষের শরীর থেকে বাহির হওয়ার জন্য সময় চলে আসবে, মানুষের শরীর থেকে এই আত্মাটি যখন বাহির হইয়া যাইবে, ওই ব্যক্তিটাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ তার জন্য গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আল্লাহ তাআলা এই ক্ষণস্থায়ী জিন্দেগি আমাদেরকে, এই ক্ষণস্থায়ী জিন্দেগিটা যে আমাদেরকে দিলেন, আল্লাহ তাআলা শুধু তার পরীক্ষা করার জন্য। যে বান্দা কর্মের জীবনে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকবে, কর্মের জীবনে আল্লাহ তাআলার হুকুম বেশি বেশি আদায় করবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই ক্ষণস্থায়ী জীবন আমাদেরকে দান করেছেন। ক্ষণস্থায়ী জিন্দগি তাকেই বলা হয় যার ভিতরের মধ্যে আত্মা রয়েছে অর্থাৎ রূহ রয়েছে। যার ভিতরের মধ্যে কি রয়েছে? রূহ রয়েছে। যে মানুষের ভিতরে আত্মা রয়েছে তার ভিতরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই আত্মাটি থাকবে, বান্দাটি তোমার যাই ইচ্ছা তুমি তাই করতে পারো। আল্লাহ তাআলা তোমাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে ছাড়িয়া দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তার নবীগণের মাধ্যমে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলার রাসূলগণের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা কুরআন নাযিল করলেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কি কি করা লাগবে তার নবীদের মাধ্যমে, রাসূলগণের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু পাঠাইছেন, ঠিক কিনা? নবীগণ চলে যাওয়ার পর সাহাবায়ে কিরামগণ নবীগণের দায়িত্ব নিলেন। সাহাবায়ে কিরামগণ যখন চলে গেলেন, তবে তাবিগণ সাহাবায়ে কিরামগণের দায়িত্ব নিলেন। তারা যখন চলে গেল, এই দায়িত্ব নিল আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ যখন চলে গেল, এই দায়িত্ব নিল নবীগণের ওয়ারিস অর্থাৎ আলেম উলামাগণ। আলেম উলামাগণ সমস্ত মানুষকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কাছে কি করতে হবে, আল্লাহ তাআলাকে কিভাবে ডাকতে হবে, আল্লাহ তাআলার দ্বীন কিভাবে জিন্দা করতে হবে, সমস্ত উলামায়ে কিরামগণ সমস্ত জাতিকে উপদেশ দেন, ঠিক কিনা? কিন্তু যারা মনুষ্য জিন্দগি নিজের ইচ্ছায় পরিচালনা করে, যারা মনুষ্য জিন্দগি নিজের ইচ্ছায় পরিচালনা করে, আল্লাহ তাআলা আগেই বলেছি আল্লাহ তাআলা মানুষকে ছেড়ে দিয়েছেন, কিন্তু যখন ধরবেন আল্লাহ তাআলা কোনোভাবেই ছাড় দেবেন না।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحكم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل آواز الشهيد أمر درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بن کے آئے ہادی قوم انبیاء سابقین بن کے آئے ہادی قوم انبیاء سابقین رہبر جا رہا ہے رحمت للعالمین اللهم صل على سيدنا
মুহাম্মদ আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না এই কারণে হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন এই দরাতে তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে চলে যান মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে চলে যান জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চাইয়া যান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জান্নাত তো দেখিয়া নবীজি এমন খুশি হইলেন এক বান্দার আরামের জন্য আল্লাহ কত আয়োজন করিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জাহান্নাম তো দেখিয়া নবীজি কাঁদিলেন জারে জার এত আযাব কেমনে সইবে যে হইবে গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাফ
পনের কাপড় পরিতে হইবে ফিন্নের কাপড় সারিয়া ধনী তাকো গরিব তাকো আজরাইল কাউকে সারবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর মুমিনগণ জিকিরেতে মন মজাই জিকির কর মুমিনগণ জিকিরেতে মন মজাই কলিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেলিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেলিল আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম কেন জ্বলল না লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তাকে গিলে ফেলল ইউনুস তোমার নবী ছিল মাছে তাকে গিলে ফেলল আল্লাহর রহমত হইল যখন মাছের উদর হইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাদ্দাত বেহেশত বানাইল মনের মতন সাজাইল সাদ্দাত বেহেশত বানাইল মনের মতন সাজাইল না বুঝিয়া আল্লাহর হুকুম কাফির হইয়া মরিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ ওবাবের মালিক সে আল্লাহ ইজ্জতের মালিক যে আল্লাহ বেজতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর নামে জিকির করো আল্লাহর নামে জিকির আল্লাহর নামে জিকির করো আল্লাহর নামে জিকির আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই শুক্রবারই দিন সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থতা রাখিয়া আল্লাহ তাআলার ঘরের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং আমরা ঈদের দিন যেইভাবে মুসলমান সবাই একসঙ্গে আমরা একত্রে মিলিত হই সেইভাবে আল্লাহ তাআলা এই জুমার দিন আমাদেরকে একত্রে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে সুস্থতা রাখিয়া আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যখনই বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, যখনই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বান্দা তখনই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা, তোমরা তো আমার আদমকে বানানোর আগে বলেছিলে আদম জাতি দুনিয়ার মধ্যে যাওয়ার পর তারা বিশৃঙ্খলা করবে, একে অন্যের সাথে ঝগড়া ফাসাদ করবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, তোমরা অমুক জায়গায় অমুক মসজিদের মধ্যে গিয়ে দেখো আমার বান্দারা সবাই একত্রে মিলিয়া আমার শুকরিয়া আদায় করতেছে, বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা যদি আমাদের প্রশংসা করেন আমাদেরকে আর কোনো কিছু দরকার আছে? একমাত্র আল্লাহ যদি আমাদের প্রশংসা গোটা সমস্ত ফেরেশতাদের সাথে সঙ্গে করেন যে আমার বান্দাদের প্রশংসা আমি নিজেই করব, তাহলে আমাদের আর কোনো কিছুই লাগে না। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা কি কি বলেছেন আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরা মুলকের মধ্যে দ্বিতীয় আয়াতে বলেন
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যিনি সৃষ্টি করেছেন, সবাই বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে সর্বোত্তম, কে তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে কর্মের জীবনে বেশি মনে করে, কে কর্মের জীবনে আল্লাহ তাআলার কাজে বেশি সময় দেয়, এগুলো পরীক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরম ক্ষমাশীল, বড় দয়ালু। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। বান্দাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর জীবন এবং মৃত্যু দিয়েছেন, জীবন এবং মৃত্যু দিয়েছেন আল্লাহ তাআলা। জীবনের পরে হচ্ছে মৃত্যু। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কে আমাদের কর্মের জীবনে, তোমাদের মধ্যে কর্মের জীবনে কে সর্বোত্তম, এগুলো আল্লাহ তাআলা দেখার জন্য আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এখন কর্মের জীবনে কে সর্বোত্তম, এগুলো কি আমরা দেখবো না আল্লাহ দেখবেন? আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, কিন্তু যখন আল্লাহ তাআলা ধরবেন ছাড় দিবেননি? ছাড় দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু যখন ধরবেন ছাড় দিবেন না। মানুষের শরীরের মধ্যে, দেহের মধ্যে যে আত্মা রয়েছে অর্থাৎ রূহ, এই রূহ অর্থাৎ আত্মা, এই আত্মা যার ভিতরের মধ্যে থাকবে, এই আত্মা যার দেহের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই আত্মা মানুষের শরীরের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষকে জীবিত বলা হবে। আর এই আত্মা যতক্ষণ পর্যন্ত মানুষের শরীর থেকে বাহির হওয়ার জন্য সময় চলে আসবে, মানুষের শরীর থেকে এই আত্মাটি যখন বাহির হইয়া যাইবে, ওই ব্যক্তিটাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ তার জন্য গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আল্লাহ তাআলা এই ক্ষণস্থায়ী জিন্দেগি আমাদেরকে, এই ক্ষণস্থায়ী জিন্দেগিটা যে আমাদেরকে দিলেন আল্লাহ তাআলা শুধু তার পরীক্ষা করার জন্য। যে বান্দা কর্মের জীবনে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকবে, কর্মের জীবনে আল্লাহ তাআলার হুকুম বেশি বেশি আদায় করবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই ক্ষণস্থায়ী জীবন আমাদেরকে দান করেছেন। ক্ষণস্থায়ী জিন্দগি তাকেই বলা হয় যার ভিতরের মধ্যে আত্মা রয়েছে অর্থাৎ রূহ রয়েছে। যার ভিতরের মধ্যে কি রয়েছে? রূহ রয়েছে, তাকেই বলা হয় কর্মে জীবন অর্থাৎ ক্ষণস্থায়ী জিন্দগি। যে মানুষের ভিতরে আত্মা রয়েছে তার ভিতরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এই আত্মাটি থাকবে, বান্দাটি তোমার যাই ইচ্ছা তুমি তাই করতে পারো। আল্লাহ তাআলা তোমাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে ছাড়িয়া দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তার নবীগণের মাধ্যমে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলার রাসূলগণের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা কুরআন নাজিল করলেন, আল্লাহ তাআলা নামাজ পাঠাইলেন, রোজা পাঠাইলেন, হজ পাঠাইলেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কি কি করা লাগবে তার নবীদের মাধ্যমে, রাসূলগণের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু পাঠাইছেন, ঠিক কিনা? নবীগণ চলে যাওয়ার পর সাহাবায়ে কিরামগণ নবীগণের দায়িত্ব নিলেন। সাহাবায়ে কিরামগণ যখন চলে গেলেন তবে তাবিগণ সাহাবায়ে কিরামগণের দায়িত্ব নিলেন। তারা যখন চলে গেল এই দায়িত্ব নিল
আল্লাহর অলিগণ যখন চলে গেল, এই দায়িত্ব নিল নবীগণের ওয়ারিস অর্থাৎ আলেম উলামাগণ জাতিসংঘের সমস্ত মানুষকে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে, আল্লাহ তাআলাকে কিভাবে ডাকতে হবে, আল্লাহ তাআলার দ্বীন কিভাবে জিন্দা করতে হবে, সমস্ত উলামায়ে কেরামগণ সমস্ত জাতিকে উপদেশ দেন, ঠিক কিনা? কিন্তু যারা মনুষ্য জিন্দগি নিজের ইচ্ছায় পরিচালনা করে, আল্লাহ তাআলা আগেই বলেছি আল্লাহ তাআলা মানুষকে ছেড়ে দিয়েছেন, কিন্তু যখন ধরবেন আল্লাহ তাআলা কোনোভাবেই ছাড় দেবেন না। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়া আল্লাহ তাআলা বলেন, রে বান্দা আমি তোকে সৃষ্টি করেছি আমার তৈরি জান্নাত দেওয়ার জন্য, ঠিক কিনা? প্রত্যেকটি মানব যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মানব এবং দানব অর্থাৎ মানুষ এবং জিন্নাত, মানুষ এবং জিন ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর জিন ইনসান যত জিন ইনসান দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইবেন, প্রত্যেকের নামে এক একটা জান্নাত পরকালের জিন্দেগিতে আল্লাহ তাআলা নাম করে রাখবেন। এখন আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলো এবং তোমার নামে জান্নাত তৈরি করে রাখলো। এই জান্নাত তোমার নামে তৈরি করে রাখলো, এজন্য কি তুমি নিজের ইচ্ছায় জিন্দেগি পরিচালনা করবে? তোমার জান্নাত তুমি তোমার টাকা দিয়ে তুমি বিনিময় কিনতে হবে। মা বাবা যখন সন্তানদের জন্য জায়গা জমিন দুনিয়ার মধ্যে রেখে দেয়, সন্তানগণ যদি টাকা পাইতে হয় এই জায়গা জমিন সম্পত্তি বেশি আনা টাকা তৈরি করতে হয়, সম্পদ বেচার পর টাকা হাতের মধ্যে চলে আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সৃষ্টি করিয়া প্রত্যেক মানুষের নামে এক একটা জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আর ওই জান্নাতের মধ্যে যাইতে হলে তোমার জন্য বিনিময় দরকার, আর ওই বিনিময়গুলো হচ্ছে আল্লাহ তাআলার হুকুম আদায় করা। যারা আল্লাহ তাআলার হুকুম আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা হুকুমের বিনিময়ে কি করবেন? জান্নাত দিবেন। যারা আল্লাহ তাআলার হুকুম আদায় করবে না তার জন্য জান্নাত তৈরি করে রাখেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কি করবেন? জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা বলবেন, রে বান্দা দুনিয়ার মধ্যে যেই রূহ দিয়েছিলাম তোকে, দুনিয়ার মধ্যে যে আত্মা তোর শরীরের মধ্যে দিয়েছিলাম, মায়ের পেটের মধ্যে এক ফুটা নাপাক পানির মাধ্যমে আমি তোকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। মায়ের পেট থেকে যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলে, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পর একটা শিশু বাচ্চা যখন 3 বছর হইয়া যায়, মা বাবা তাকে কুল থেকে মাটিতে নেমে দেয়। আর মা বাবা ওই শিশুটা যখন হাঁটাহাঁটি চলতে পারে, নিজের ইচ্ছায় হেঁটে হেঁটে অনেক দূর যাইতে পারে, মা বাবা কুল থেকে ছেড়ে দেয় আর বাচ্চাকে বলে, রে বাচ্চা তোকে আমার কুল থেকে নামিয়ে দিলাম, কিন্তু মনে রাখবে এমন এমন রাস্তার মধ্যে যাইবে না, অমুক অমুক জায়গার মধ্যে যাইবে না, ওই জায়গার মধ্যে যদি তুই চলে যাস তাহলে তোর জন্য মহা বড় বিপদ হইতে পারে। বলেনি না? বলে না? না, শিশু বাচ্চাকে মা এমনি ছেড়ে দেয় আর বলে তোর নিজের ইচ্ছায় যা কিছু করতে পারস করিয়া, এগুলো বলেনি। সন্তানকে ছেড়ে দিয়া মা বাবা বলে অমুক অমুক জায়গার মধ্যে তুমি যাইবা না, অমুক জায়গার মধ্যে গেলে তোমার জন্য বড় বিপদ হইতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করার পর মানুষদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন অমুক জায়গার মধ্যে গেলে বান্দা তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, অর্থাৎ ইসলাম থেকে তুমি দূরে সরে যাবে। অমুক জায়গার মধ্যে গেলে তুমি অমুসলিম হয়ে যাবে, অমুক জায়গার মধ্যে গেলে তুমি গুনাহগার হইবে, অমুক জায়গার মধ্যে গেলে তুমি জাহান্নামী হইবে। এজন্য আল্লাহ তাআলা সব কিছু বলে দেওয়ার পর বান্দা আল্লাহ তাআলার হুকুম কেন মানে না? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, কিন্তু যখন ধরবেন আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দিবেন না।
ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দিবেন না। যেই সময় যেই আত্মা তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওই আত্মাটি যখন তার শরীর থেকে বাহির হইয়া যাইবে, বাহির হওয়ার সাথে সাথে তার মনুষ্য জিন্দেগি আল্লাহ তাআলার কাছে চলে যাবে। আল্লাহ তাআলার কাছে চলে যাওয়ার পর তখন বান্দার আর মনুষ্য জিন্দেগি থাকবে না, তার শরীর দেহটা লাশ হইয়া যাইবে। মানুষ তাকে দাফন কাফন করে আসবে। ওই কবরের মধ্যে রাখার পর বান্দার সমস্ত দায়িত্ব আল্লাহর হয়ে যাবে। বান্দার দায়িত্ব আর নিজের কাছে থাকবে না, স্বয়ং আল্লাহ তাআলা যদি বান্দাকে জান্নাত দেন তাহলে জান্নাতে যাইবে, আর যদি আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেন, ওই বান্দার জন্য আর সুপারিশ করার জন্য কেউ তার কাছে চলে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। ওই বান্দার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। যেই বান্দা কবরের মধ্যে যাওয়ার পর তার জিন্দেগি জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা সৃষ্টি করার পর এই ক্ষণস্থায়ী জিন্দেগি আল্লাহ তাআলা মানুষকে বলে দিয়েছেন, যেই বান্দা তোর আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী সমস্ত কিছু মেনে চলবে, অর্থাৎ তার ইচ্ছা হলো নামাজ পড়বে না, ইচ্ছা হলো রোজা রাখবে না, এগুলো করা যাবে না। তার ইচ্ছা হলো মদ পান করবে, সে পান করলো না। তার ইচ্ছা হলো জিনা করবে, জিনা করলো না। তার ইচ্ছা হলো চুরি করবে, চুরি করলো না। তার ইচ্ছা হলো ডাকাতি করবে, ডাকাতি করলো না। তার ইচ্ছা হলো মানুষের হক মেরে খাইবার, কিন্তু মানুষের হক মারলো না। তার ইচ্ছা হলো জিনা ব্যভিচার করার, কিন্তু জিনা ব্যভিচার থেকে সে নিজেকে বাঁচাইল। তাকেই বলা হয় প্রকৃত মুমিন, তাকেই বলা হয় প্রকৃত মুসলমান। যার গুনাহ করার ইচ্ছা গুনাহ করার জন্য তার ইচ্ছা হলো, কিন্তু গুনাহ থেকে সে নিজেকে বাঁচাইল, তাকেই বলা হয় প্রকৃত মুসলমান। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার হুকুম আদায় করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যদি তার তৌফিকে কুলায় হজ করবে, যাকাত দিবে, আমার সমস্ত হুকুমের মধ্যে যত কিছু রয়েছে সব কিছু সে আদায় করবে, আর আমার যত কিছু আমি নিষেধ করেছি সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচাইবে, তাকেই বলা হয় প্রকৃত মুসলমান। আর আমি তার জন্য এমন একটা সুন্দর জায়গা করে রেখেছি, ওই জায়গার মধ্যে যাওয়ার সাথে সাথে দুনিয়ার মধ্যে যে কষ্ট হয়েছিল, মানুষ তাকে কষ্ট দিয়েছিল, সন্তান তাকে কষ্ট দিয়েছিল, মা বাবা তাকে কষ্ট দিয়েছিল, প্রতিবেশীরা তাকে কষ্ট দিয়েছিল, গোটা পৃথিবীর মানুষ তাকে কষ্ট দিয়েছিল, কিন্তু সে মানুষের কষ্ট সহ্য করে আল্লাহর জন্য তার জীবনকে কুরবান করল। বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এমন সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন, যেই জায়গার মধ্যে যাওয়ার সাথে সাথে দুনিয়ার মধ্যে যত কষ্ট স্বীকার করেছিল, দুনিয়ার মধ্যে যত মানুষ কষ্ট দিয়েছিল, সব কিছু ভুলিয়া আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা মনুষ্য জিন্দেগি অর্থাৎ ক্ষণস্থায়ী জিন্দেগি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কারণ বয়স যখন 40 হয় তার জীবন চলে যায়, কেউ আবার 50 বছর বাঁচে, কেউ আবার 60 বছর বাঁচে, কেউ আবার 70-80 বছর বাঁচে। 80 থেকে 90 এর বেশি মানুষ বাঁচে না। এই সামান্য জিন্দেগিটা যে ধরে রাখতে পারলো না, অর্থাৎ এই সামান্য কয়েক বছর সে তার জিন্দেগিটাকে আল্লাহর জন্য বিলাইয়া দিতে পারলো না, অর্থাৎ তার ইচ্ছা হলো জিনা করবে, সে জিনা করলো, তার ইচ্ছা হলো ব্যভিচার করবে, ব্যভিচার করলো, তার ইচ্ছা হলো মানুষের হক মেরে খাইতে মেরে খাইল, তার ইচ্ছা হলো অন্যের দোষ অন্যকে বলে দিল, তার ইচ্ছা হইল মানুষের বিচার যখন বসে বিচারের মধ্যে সে একজন বিচারী সামান্য টাকার বিনিময়ে ডানের বিচার বাম করে দেয়। এমন মানুষ আছে কিনা? সামান্য টাকা
টাকার বিনিময়ে ডানের বিচার বাম করে দেয়, বামের বিচার ডান করে দেয়। সামান্য টাকা খাওয়ার জন্য তার আত্মাকে সে নিজে ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আল্লাহ তাআলার জন্য তার জিন্দেগিকে ধরে রাখতে পারল না। আল্লাহ তাআলা বলেছেন নামাজ আদায় করার জন্য, আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের হক মেরে খাওয়ানোর জন্য, আল্লাহ তাআলা বলেছেন আত্মীয়দের সাথে ভালোভাবে সৎ ব্যবহার করার জন্য। কিন্তু বান্দা এগুলো করতে পারলো না। আল্লাহ তাআলার সমস্ত আদেশ সে মানতে পারলো না, আর সমস্ত নিষেধগুলো আল্লাহ তাআলার তার জন্য এমন ভালো লাগলো, জিনা পর্যন্ত করিয়া কবিরা গুনাহ করিয়া সেই বান্দাটি যখন মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা বলেন এমন বান্দাদের জন্য আল্লাহ তাআলা এমন কঠিন শাস্তিদায়ক জায়গা তৈরি করে রেখেছেন, যেই জায়গার মধ্যে বান্দা চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওই জায়গার মধ্যে যখন চলে যাবে বান্দা, আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে বান্দাকে জাহান্নামের শিকল বাঁধিয়া বাঁধিয়া টেনে টেনে জাহান্নামের ভিতরে ঢুকাইবে। বলেন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তিটার জন্য ওই জিন্দগিতে কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারীও থাকবে না। বান্দা অসহায় হয়ে যাবে, অসহায় হইয়া বলবে কি করলাম, সামান্য 50 বছর জিন্দগি, 60 বছর জিন্দগি নিজের ইচ্ছায় যা করেছি এগুলো আমি ঠিক করলাম না। ওই বান্দা তখন আফসোস করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন যে বান্দা ওই দিন তোর আফসোস করলে হবে না, ওই দিন আফসোস করলে হবে না রে বান্দা। আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে তোকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন নবীগণদের মাধ্যমে, নবীগণদের ওয়ারিসদের মাধ্যমে, কিভাবে দ্বীনের কাম করতে হয়, কিভাবে ইসলামের মধ্যে নিজেকে সমস্ত কিছু ভিতরের মধ্যে জায়গা করে নিতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, কিভাবে মুসলমানদের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে মুসলমানদের সঙ্গে একসাথে মিলেমিশে বসবাস করতে হয়, সমস্ত কিছু আল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার পর তুমি কেন এগুলো তুমি শিখলা না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার পর বান্দা বলবে আমার অন্তরের মধ্যে ইচ্ছা হয়েছিল না। আল্লাহ তাআলা বলেন রে বান্দা, মনুষ্য জিন্দগি ক্ষণস্থায়ী জিন্দগি আমি তোকে দিয়েছিলাম তোর ইচ্ছায় তুই জিন্দগি চালানোর জন্য নয়, আমার ইচ্ছায়, অর্থাৎ আমি যা বললাম তা শোনার জন্য, আর আমি যা বলার জন্য নিষেধ করলাম সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখতে, কিন্তু তুমি পারলে না। ওই বান্দাটি কান্না শুরু করে দিবে। জাহান্নামের মধ্যে এমন কঠিন শাস্তিদায়ক, আল্লাহ তাআলা বলেন শুধু জাহান্নামের মধ্যে বান্দাটাকে ফালাইয়া যখন ফেরেশতারা দিয়ে দিবে জাহান্নামের শিকল বাঁধিয়া, অর্থাৎ যেমন ভাবে দুনিয়ার মধ্যে গরু ছাগল মাঠের মধ্যে চড়ায় মানুষেরা, গরু ছাগলকে রশি দিয়া যখন মাঠের মধ্যে বেঁধে দেয়, আছে না নাই? গরু ছাগলকে মাঠের মধ্যে যখন বাঁধিয়া দেয়, বাঁধার পর গরু ছাগলকে যখন কুঠি দিয়া দিকদারা দিয়ে দেয়, গরু যেন অন্যদিকে ছুটে না যায়, এজন্য, ঠিক কিনা? আর যখন ওই গরুটাকে বাড়িতে নিয়ে আসার সময় হয়ে যায়, মানুষেরা গরুটাকে তার রশির মধ্যে ধরে টেনে টেনে বাড়ির মধ্যে নিয়ে আসে, ঠিক কিনা? গরুকে যখন পিটায়, রশির মধ্যে টেনে টেনে নিয়ে আসে, গরু আসে না, তখন চাবক নিয়ে গরুকে এমনভাবে পিটায়, পিটানোর সঙ্গে সঙ্গে ওই গরুটা এমনভাবে লাফ দিয়ে দৌড় দেয়, এক লাফে বাড়ির মধ্যে চলে আসে, ঠিক কিনা? এমন অবস্থা হবে জাহান্নামী বান্দাদের, এমন অবস্থা হবে যারা বেনামাজি হবে, এমন অবস্থা হবে যারা কোরআন পড়তে পারে না, এমন অবস্থা হবে যারা আল্লাহ তাআলার জিকির করে না, এমন অবস্থা হবে যারা মানুষের হক মেরে খায়, এমন অবস্থা হবে যারা
সামান্য টাকার বিনিময়ে ডানের বিচার বাম করে দেয়, আবার বামের বিচার ডান করে দেয়, ঠিক কিনা? তাদেরকে এই গরু ছাগলের মতন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও জাহান্নাম থেকে জাহান্নামের রশি অর্থাৎ জাহান্নামের শিকল নিয়ে যাও। ওই জাহান্নামের মধ্যে আর রশি থাকবে না, অর্থাৎ জাহান্নামের মধ্যে যে শিকল থাকবে ওই শিকল জাহান্নামের আগুন এমন গরম থাকবে, ওই বান্দার গলার মধ্যে দেওয়ার সাথে সাথে তার সমস্ত গলা ওই জাহান্নামের গরমে পুড়ে ছাই হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এমন অবস্থা হবে রে বান্দা, জাহান্নামী লোকদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিবেন, যাও তোমরা পরকালের জিন্দেগিতে বিচার হওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওই দেখো ওই দূরত্ব কিছু বান্দা দাঁড়িয়ে আছে, ওরাই হচ্ছে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। ওরা দুনিয়াতে মানুষকে অত্যাচার করেছিল, ওরা মানুষদের সাথে দুনিয়াতে ওরা জিনা করেছিল, দুনিয়াতে ওরা মানুষদের বিচার ডানের বিচার বাম করে দিয়েছিল। ওরা দুনিয়ার মধ্যে থাকার পর ওরা মুসলমান থাকার সত্ত্বেও আমার হুকুম আদায় করলো না, অর্থাৎ আমার নামাজ করলো না, আমি যা বলেছিলাম আমার সমস্ত কাজ সে করলো না। আমার নবীকে যে কোরআন দিলাম সেই কোরআন তারা শিখলো না, সেই কোরআন শিখলো না এবং সেই কোরআন তিলাওয়াত করলো না। তোমরা চলে যাও ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের শিকল বাঁধিয়া টেনে টেনে নিয়ে আসো। বলেন নাউযুবিল্লাহ। ওই সমস্ত বান্দারা জাহান্নামের মধ্যে না যাওয়ার জন্য দুনিয়াতে যেভাবে গরু ছাগল মানুষ মাঠের মধ্যে চড়ায়, গরু ছাগল যেমনভাবে মাঠের মধ্যে বেঁধে দেয়, যেমন অন্য জায়গার মধ্যে ছুটে না যায়, ঠিক তেমনিভাবে জাহান্নামী ব্যক্তিরা হাসরের ময়দানে জাহান্নামের মাঠের মধ্যে তারা দাঁড়াইয়া যাইবে, লড়াচড়া করবে না। কারণ তারা লড়াচড়া যদি করে জাহান্নামের মধ্যে ফেরেশতারা তাদেরকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, যাও ফেরেশতারা ওই সমস্ত বান্দাদেরকে গলার মধ্যে জাহান্নামের শিকল বাঁধিয়া, আর যেইভাবে গরু এবং ছাগলকে মানুষেরা বাড়ির মধ্যে টেনে টেনে নিয়ে আসে তেমনইভাবে বান্দারা ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ওই বান্দাদেরকে জাহান্নামের শিকল বাঁধিয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে ফেলে দাও। বলেন নাউযুবিল্লাহ। আর যে সমস্ত বান্দা আল্লাহ তাআলার হুকুম আদায় করবে, দুনিয়ার মধ্যে অত্যাচার করেছে মানুষকে, মানুষ তাকে অত্যাচার করেছে, মানুষ তার সাথে ব্যভিচার করেছে, অন্য মানুষ তার হক মেরে দিয়েছে, কিন্তু সে কোনো বিচার চায় নাই। দুনিয়াতে মানুষ তাকে এমন অত্যাচার করলো, সে মানুষদের কাছে বিচার চায় নাই, কিন্তু আল্লাহ তাআলার জন্য সে তার জীবনটাকে কুরবান দিয়ে দিল। ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এমন সুন্দর জায়গা করে রেখেছেন, যেই জায়গার মধ্যে যাওয়ার পর দুনিয়াতে যত কষ্ট সে স্বীকার করেছিল সমস্ত কষ্ট স্বীকার করিয়া জান্নাতের মধ্যে যাওয়ার পর সমস্ত কষ্ট সে ভুলে যাবে। বলে সুবহানাল্লাহ। এমন জায়গার নাম জানেন কি? এমন জায়গার নাম জানেননি? এমন জায়গার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে কয়েকটি জান্নাত রয়েছে, এর মধ্য থেকে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যারা আল্লাহর জন্য জীবন কুরবান করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিবে। আর যারা কিছু কিছু আল্লাহর হুকুম আদায় করবে, আবার গুনাহ করবে, নামাজও ছাড়বে, মানুষদের হকও মারবে, তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা জ্বলাইয়া তারপর যখন জান্নাতে দিবেন, ওই জান্নাতুল ফিরদাউসের সমান হবে না। অর্থাৎ ওই জান্নাত দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জান্নাত হবে। এখন বলেন 10 দুনিয়ার সমান যদি একজন গুনাহগারের জান্নাত হয়, আর যারা প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, আল্লাহ তাআলার জন্য জীবন কুরবানি করে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। বিনা হিসাবে জান্নাতে যেই ব্যক্তি যাবে সেই ব্যক্তির জান্নাত কত বড় হবে।
বান্দা কল্পনাই করতে পারবে না। আল্লাহ তাআলা কত সুন্দর জায়গা তার জন্য তৈরি করে রেখেছেন। যেমন দুনিয়ার মধ্যে আমাদের মন্ত্রী মিনিস্টার যখন দুনিয়ার মধ্যে কোনো জায়গায় আসেন, আসার পর মানুষেরা কি করে, কয়েকটা জায়গার মধ্যে সুন্দর করে সাজাইয়া কি করে গেট বাঁধে না, কি করে সুন্দর করে সাজাইয়া ফুল দিয়া সুঘ্রাণ পারফিউম ব্যবহার করে গেটের মধ্যে। যে মন্ত্রী চলে আসতেছে, আমাদের মন্ত্রী মিনিস্টার কি করছে, আসতেছে, গেট সাজায়, ফুল দেয়, বিভিন্ন ধরনের পারফিউম ব্যবহার করে। শুধু গেট একটা রাখে না, মন্ত্রী মিনিস্টার যখন দুনিয়ার কোনো জায়গার মধ্যে চলে আসে, মানুষেরা গেট শুধু একটা ব্যবহার করে না, কয়েকটা গেট ব্যবহার করে, ঠিক কিনা? বহু দূর একটা গেট, আবার মধ্যখানে আরেকটা গেট, আবার যখন যেই জায়গার মধ্যে প্রবেশ করবে সেখানে আরেকটা গেট, ঠিক কিনা? এমনভাবে তিনটা গেট মন্ত্রী মিনিস্টারের জন্য মানুষেরা তৈরি করে। আর প্রত্যেক গেটের মধ্যে মানুষ দাঁড়াইয়া থাকে শুভেচ্ছা জানানোর জন্য, ফুল দিয়ে সমস্ত মানুষ দাঁড়াইয়া থাকে মন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য। লাল গোলাপ নিয়ে দাঁড়াইয়া বলে লাল ফুলের শুভেচ্ছা, ঠিক কিনা? মানুষ সবাই মারহাবা বলতে থাকে। আর মন্ত্রীকে এমনভাবে মানুষ খুশি করে, ওই মন্ত্রী যা কষ্ট করেছিল দেশের জন্য, মানুষদের ভালোবাসা দেখে সমস্ত কষ্ট ভুলে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা তেমন ব্যবহার করবেন আমাদের জন্য। প্রকৃত মুসলমান মুমিন যারা, আল্লাহ তাআলা তাদের সাথে ঠিক তেমনি ব্যবহার করবেন। জান্নাতের মধ্যে যাওয়ার আগে তিনটা গেট থাকবে। সর্বপ্রথম গেটের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতারা রাখবেন, যে সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে মন্ত্রীর জন্য ফুল শুভেচ্ছা দেয়, কিন্তু আল্লাহ তাআলা ওই গেটের মধ্যে এমন সুন্দর সুন্দর খাবার রাখবেন, এমন সুন্দর সুন্দর ফলমূল রাখবেন, এমন সুন্দর ফলমূল খাবার পর বান্দাটি দুনিয়ার মধ্যে যত কষ্ট, সমস্ত কষ্ট বান্দাটি সাথে সাথে ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় গেট থাকবে জান্নাতের। আল্লাহ তাআলা এই গেটের মধ্যে জান্নাতে যখন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে ফেরেশতারা বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা, দেখো তোমার জন্য আমরা কত হাজার হাজার ফেরেশতা চলে আসলাম, তুমি কি খুশি না বেজার? বান্দা যখন আনন্দে আত্মহারা হইয়া যাইবে, খুশি না বেজার এই উত্তর দেওয়ার সময় পাইবে না। বলেন সুবহানাল্লাহ। এমন খুশি হইবে বান্দা। ফেরেশতারা বলবে, হাজার হাজার ফেরেশতারা প্রথম গেটে, যে বান্দা তুমি দেখো আজকে তুমি খুশি না বেজার? এই খুশি না বেজার এই উত্তর দেওয়ার জন্য বান্দার টাইম পাইবে না, এমন খুশি হইবে বান্দা। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হাজার হাজার ফেরেশতারা প্রথম গেট যখন শেষ হবে, এমন খাবার দাবার থাকবে এই গেটের মধ্যে, দুনিয়া সৃষ্টি করার পর কিয়ামতের আগ পর্যন্ত যত খাবার দাবার সমস্ত মানুষেরা খেয়েছিল, দুনিয়া সৃষ্টি হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত খাবার দাবার মানুষেরা খেয়েছিল, সমস্ত খাবার যদি একত্র করা হয় জান্নাতের একটা ফলের সমান হবে না। এমন বড় বড় ফলমূল থাকবে জান্নাতের মধ্যে। আর আল্লাহ তাআলা সমস্ত ফলমূল বান্দা একাই খেয়ে যাবে। ফেরেশতারা যখন দ্বিতীয় গেটের মধ্যে যাবে, দ্বিতীয় গেটের মধ্যে যাওয়ার পর দ্বিতীয় গেট এমন বিশাল গেট থাকবে, এই বিশাল গেট দেখার পর বান্দা মনে করবে এটাই নাকি তার জান্নাত। দ্বিতীয় গেট এমন বড় থাকবে, বিশাল বড়। এই বিশাল বড় গেট দেখার সাথে সাথে বান্দা বলবে এটাই নাকি তার জান্নাত। ওই গেটের মধ্যে আরো বেশি বেশি খাবার দাবার থাকবে, বিভিন্ন ধরনের ড্রিঙ্ক থাকবে। মন্ত্রী মিনিস্টারের জন্য কি মানুষ বিভিন্ন ধরনের ড্রিঙ্ক রাখেনি না? রাখে না। গেটের মধ্যে মন্ত্রী আসবে, ঠান্ডা পানি রাখে, বিভিন্ন ধরনের পারফিউম রাখে ঘ্রাণের জন্য। ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঠিক তেমনি
বান্দার জন্য এমন সুগ্রাণ থাকবে, ওই গ্রাণ শোনার সাথে সাথে বান্দা পাগল হইয়া যাইবে। পাগল হওয়ার সাথে সাথে দুনিয়াতে যা কষ্ট করেছিল সব ভুলে যাবে। আর আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় গেটের মধ্যে যাওয়ার পর এত বিশাল বড় গেট থাকবে, বান্দা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা চলে যাও, আমি আমার তৈরি জান্নাতের মধ্যে চলে আসছি। ফেরেশতা বললে, না রে বান্দা, তোর জান্নাতের মধ্যে এখনো তুমি আসো নাই, এটা হলো জান্নাতের দ্বিতীয় গেট। ফেরেশতারা বলার পর বান্দা বিশ্বাসই করবে না। বান্দা বলবে, না তোমরা চলে যাও, আমি আমার জান্নাতের মধ্যে চলে আসছি। ওই গেটের মধ্যে বান্দা কিছু সময় ঘুমাবে, ঘুমানোর পর যখন জাগ্রত হইবে ফেরেশতারা বান্দাকে আবার বলবে, বান্দা চলো, তোমার রাস্তার মধ্যে তুমি চলতে থাকো। চলতে চলতে এমন এক রাস্তার মধ্যে চলে যাবে, অর্থাৎ জান্নাতের মেইন দরজার মধ্যে যাইবে। জান্নাতের মেইন গেটের মধ্যে যাওয়ার পর এত বিশাল বড় গেট থাকবে, বান্দা আর ফেরেশতাদের কথা জিজ্ঞাসা করলে বান্দা কোনোভাবেই বিশ্বাস করবে না। জান্নাতের মেইন গেটের মধ্যে যাওয়ার সাথে সাথে এমন বিশাল খাবার দাবার থাকবে, সমস্ত খাবার বান্দা খাওয়ার পর বান্দাটি ৬২ হাত লম্বা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের সাইজ কতটুকু? ৬২ হাত লম্বা। সবাই বলেন কতটুকু? ৬২ হাত লম্বা। অর্থাৎ আমাদের বাবা, আমাদের নবী যখন আদমকে আল্লাহ তাআলা বানাইলেন, আদমকে তখন ৬২ হাত লম্বা বানাইছিলেন। ৬২ হাত বান্দার হয়ে যাবে, সাথে সাথে এত লম্বা হয়ে যাবে, ফেরেশতাদের থেকে আরো লম্বা হবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, রে বান্দা, তুমি তো এখন দেখা যায় আমার থেকে অনেক লম্বা হয়ে গেলা। বান্দা বলবে ফেরেশতাদেরকে, আমি আমার জান্নাতের মধ্যে চলে আসছি, এজন্য আমি ৬২ হাত লম্বা হয়ে গেছি, তোমরা সবাই চলে যাও। কিন্তু ফেরেশতারা বলবেন, দেখো বান্দা, শুধু জান্নাতের গেটের মধ্যে আসছো তুমি, অর্থাৎ জান্নাতের শেষ গেট আর জান্নাতের ভিতরের মধ্যে কত সুন্দর, একবার যদি তুমি তাকাও তোমার দিলের মধ্যে এমন সুন্দরভাবে তোমার আত্মহারা হইয়া যাইবে। ওই জান্নাতের মধ্যে ঢুকার পর এই গেটের মধ্যে আর তুমি বাহির হইবে না। তখন ফেরেশতারা বান্দাকে জান্নাতের মেইন দরজায় নিয়ে যাবে। মেইন দরজার মধ্যে যাওয়ার পর বান্দা এত সুন্দর আল্লাহর তৈরি জান্নাত দেখতে পাবে। এই জান্নাত দেখার পর আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দাটাকে আর কেন দেরি করতেছ, জান্নাতি পোশাক তার শরীরের মধ্যে পিন্দাইয়া দাও। আল্লাহ তাআলার ফেরেশতারা হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা থাকবেন, এক একজন বান্দাদের সাথে হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা থাকবেন। আচ্ছা বলেন, দুনিয়ার মধ্যে যদি মন্ত্রী মিনিস্টার থাকে, কমপক্ষে ১০,০০০ না হয় ২০,০০০ মানুষ থাকে, এর চেয়ে কি বেশি মানুষ থাকে? এর চেয়ে বেশি থাকেনি মানুষ? বান্দা বলবে, দুনিয়ার মধ্যে সামান্য মন্ত্রী মিনিস্টার আসলে ২০ থেকে ৩০,০০০ মানুষ থাকে, কিন্তু জান্নাতের গেটের মধ্যে দরজার মধ্যে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা থাকবেন। হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা বান্দাকে শুভেচ্ছা জানানোর জন্য জান্নাতের আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতি পোশাক তার সামনে হাজির করা হবে। জান্নাতি পোশাকের মধ্যে এমন পারফিউম থাকবে, জান্নাতি এমন সুঘ্রাণ, মশকে আম্বর থেকে এমন সুঘ্রাণ জান্নাতি পারফিউম থাকবে। এই জান্নাতি পারফিউমের ঘ্রাণ শুনে ওই জান্নাতি ব্যক্তি মনে করবে এটাই নাকি জান্নাতের ঘ্রাণ। ফেরেশতারা বলবেন, নিশ্চয় এটাই হচ্ছে জান্নাতের সুঘ্রাণ। এই জান্নাতি পোশাক যখন সে পরিধান করবে, পরিধান করার সাথে সাথে বান্দাটি কেমন সুন্দর হবে বলবেন? বলবো কেমন সুন্দর হবে? জান্নাতি মানুষ এমন সুন্দর হবে যেভাবে আমাদের দুনিয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী নাম শুনছেন। ইউসুফ নবীর নাম কি শুনছেন সবাই? ইউসুফ নবী পয়গাম্বর যখন জুলেখার জন্য সবাই একত্র হইল, ইউসুফ নবীকে যখন সাজাইয়া জুলেখার দ্বারে নিল, ইউসুফ নবীকে সামনে আসতেছে নিয়া
এই মিশরের মধ্যে সমস্ত মেয়েরা হাতের মধ্যে এক একটা ফল লয়েছিল, ঠিক কিনা? আর এক একজন মেয়ে এক একটা চাক্কু নিয়েছিল হাতের মধ্যে ফল কাটার জন্য। যখন মেয়েরা রেডি হলো, রেডি হওয়ার সাথে সাথে যখন ইউসুফ পয়গাম্বর চলে আসলেন, সবাই ফল হাতের মধ্যে কাটবে দূরের কথা, ইউসুফের মধ্যে তাকাইয়া সমস্ত মেয়েরা ওই মিশরের সমস্ত রাজকন্যারা ইউসুফ পয়গাম্বরের চেহারার মধ্যে এমন সৌন্দর্য, ইউসুফ পয়গাম্বরের চেহারা দেখিয়া সমস্ত ওই মেয়েরূপ তাদের হাত কেটে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মেয়েরা ফল কাটবে দূরের কথা, ইউসুফ পয়গাম্বরের চেহারার মধ্যে তাকাইয়া এমন সুন্দর চেহারা, তাদের হাত নিজেরা কেটে দিয়েছে, তারা বুঝতেই পারতেছে না তাদের হাত নাই। এত সুন্দর আল্লাহ বানাইছেন। এই সুন্দরের লক্ষ্য ইউসুফ পয়গাম্বরের সামনে যাওয়ার জন্য তাদের যে হাত কেটে ফেলেছে, তারা বুঝতেই পারতেছে না তাদের হাত যে কেটেছে। আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরিধানের সাথে সাথে ইউসুফ পয়গাম্বরের মতো সমস্ত জান্নাতি মানুষকে সুন্দর করবেন। বলেন সুবহানাল্লাহ। এমনভাবে আমাদের চরিত্র হবে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আমাদের নবীর ব্যবহার কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো। মক্কার ছোট ছোট বাচ্চারা নবীকে সালাম দেওয়ার জন্য চলে যাইতো, কিন্তু আল্লাহর রসুলকে কোনো বাচ্চা, কোনো সাহাবি আল্লাহর রসুলের আগে সালাম দিতে পারে নাই। এত সুন্দর ব্যবহার ছিল আমাদের নবীর। সমস্ত ছোট ছোট বাচ্চারা আমাদের নবীর জন্য এমন পাগল ছিল, তা বলে শেষ করা যাবে না। এমনভাবে আমাদের ব্যবহার হবে জান্নাতের মধ্যে। আর ইউসুফ পয়গাম্বরের মতো আমাদের চেহারা সুন্দর হইবে। আর আমাদের বাবা আদম আলাইহিস সালামের মতো আমাদের সমস্ত বডি 62 হাত লম্বা হয়ে যাবে। এমনভাবে আরও আরও বিশেষ বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন। এগুলো আজকে আর বলা যাবে না, সময় সংক্ষেপ হয়ে গেল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তৈরি জান্নাতের মধ্যে যেই কাজ করলে ওই জান্নাতের মধ্যে ঢুকা যাবে, যেই জান্নাত সব থেকে বড়, যেই জান্নাত সব থেকে বড়, না গুনাহ করে জাহান্নামের মধ্যে চলিয়া জান্নাতে যাইতেন? কোনটা? আপনারা কি ডাইরেক্ট জান্নাতে যাইতেন, না গুনাহ করে জাহান্নামের মধ্যে চলিয়া তারপর যাইতেন? ডাইরেক্ট জান্নাতের মধ্যে সবাই যাইব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।